ওই হযরত ওয়াইস আল কারনী মায়ের কদমের পাশে বসে বসে কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, চোখের পানি পালায়া কান্দে। ওয়াইস আল কারনীর মা ডাক জাগো কান্দো সিল্লাগের পুত। ওই ওয়াইস আল কারনী ডাক জাগো মা, আমি তো আপনার জন্য এমন পাগল গো মা, আমি তো আপনার পালাইয়া নবীজির সামনে একবার যাইতাম পারি না গো মা, আমি তো আপনার গোসল করানো যা আমি নিজে গোসল করি না গো মা। মা গো একটু অন্তরটা নরম করেন। ও আমার পদ্মার অন্তরাল মা, জীবনে বহুত সময় আপনারা ইসলাম জলসা জি বাংলা চাইছেন, আজকে জি বাংলা চাইেন না। জ্বালানি কিষান কোন কথা নিয়ে আসছি মা, একটু গভীর মনোযোগ দিয়া বসতে হবে যুবক বাবারা, যুবক বাবারা রে। ওই আসাল কারণে মায়ের কদমের মধ্যে বসে বসে কান্দে আর কান্দে, চোখের পানি পালাইয়া কান্দে। আমার আসাল কারণে মা ডাক দেখো পুত কান্দো ছেলেরে পুত ডাক দেখো মা, আমার মনের মধ্যে শান্তি লাগে না, মনে হয় আমার মদিনার মুস্তাফা মনে হয় শান্তি আছে আছে। জীবনে কি একটিবারে পর্যন্ত বাবারে একটিবার কি তোমরা গোসল করায় দিছো? জীবনে একটিবার কে পর্যন্ত আব্বাকে একটিবার কি শেভ করায় দিছো? যে আব্বা ছোটবেলায় আমাকে গোসল না করাইলে আব্বা গোসল করতো না, আমার গোসল না করাইলে আমার মা কখনো গোসল করতো না, আমার মুখের মধ্যে খাবার না দিলে মা কখনো খাবার খাইতো না। ওরে বাজার রে, কোন মায়ের কথা বলছিস রে বাবা? ওই মায়ের খেদমত করতে 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 চট্টগ্রামের বাইজি মুস্তাফি আল্লাহর ওলি হয়ে গেছে। ওই মায়ের খেদমত আপনারা আমার মতো আসেন না, আমরা তো এখন শুধু মাহফিলের মধ্যে আসে, ঘরের মধ্যে আমরা আশেকের রাসূল নাই। আশেকের রাসূল কখনো গভীর রাত্রে ঘুমের মধ্যে থাকতে পারে না। হযরতে আশেকের রাসূল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী, যিনি মায়ের খেদমতে এমন মশগুল ছিলেন রে বাবা। ওই আশেকের রাসূল, ওই আশেকের রাসূল হযরতে ওয়াইস আল কারনী বাবা এমন আশেকের রাসূল ছিলেন, যিনি মায়ের খেদমত করতে 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 বাবা জিন্দেগিতে নবীজির সামনে দাঁড়াইতে পারে নাই, নবীজির সামনে একবারও দাঁড়াইতে পারে নাই, নবীজির সামনে একবারও যাইতে পারে নাই। ওই লোক পাগলাটা সব সময় নবীজির প্রেমে কান্দে কান্দে আর কান্দে, কান্দে 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 পেরেশান। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করে। আর নবীর অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা, প্রেমের জ্বালা, প্রেমের জ্বালা। এটা কি আশার আগুন না, এটা বাবা এলপিজি আগুন না, এটা যেগুলো সিলিন্ডারের আগুন না। যার ভিতরে নবীর প্রেমের আগুন আছে, যার ভিতরে ওলি আল্লাহর প্রেমের আগুন আছে, যার ভিতরে শাহজি বাবার প্রেমের আগুন আছে, যার ভিতরে মোকরম বাড়ি বাবার প্রেমের আগুন আছে, ওই ব্যক্তিরাই প্রেমের মর্ম জানে না বাবা। ওই আশেকের রাসূল হযরতে বাবা ওয়াইস আল কারনী এমন মায়ের খেদমত ছিলেন বাবা, যে ওয়াইস আল কারনীর মা ছিলেন প্রতিবন্ধী, হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। ওই আশেকের রাসূল হযরত ওয়াইস আল কারনীর মা হাঁটতে পারে না, হাঁটতে পারে না, হাঁটতে পারে না, আব্বা চলতে পারে না, চোখে দেখে না, জবান দিয়ে শুধু কথা বলতে পারে। আর ওয়াইস আল কারনী বলে ডাক দিতে পারে বাবা। ওয়াইস আল কারনীর দেশ কোন জায়গায়? ওই করণ শহরের মধ্যে, করণ শহরের মধ্যে, করণ শহরের মধ্যে ওয়াইস আল কারনী জঙ্গলের মধ্যে থাকে রে বাবা, জঙ্গলের মধ্যে থাকে। এবার প্রশ্ন করতে পারেন জালালি সাহেব, জঙ্গলের মধ্যে তো বাঘ থাকে, ভাল্লুক থাকে, বড় বড় হায়ানাত থাকে, ওয়াইস আল কারনীকে ওয়াইস আল কারনী কি বাঘে কি ভয় করে? হ্যাঁ বাবা, ওই ওয়াইস আল কারনী বাবা মুরাকাবা করেন জঙ্গলের মধ্যে, ফজরের নামাজ পড়ে জঙ্গলের মধ্যে, ইমাম খুঁজা পায় না, ইমাম খুঁজা পায় না। এখন তো আমরা বর্তমানে প্রত্যেকটা ইমামের পিছনে যাই ইক্তেদা করি না বাবা, সুন্নিরা সুন্নি ইমাম চাই ইক্তেদা করবেন। ইমাম তো একজন বাবা, বারবার যেভাবে বিবাহ করা যায় না, বারবার ইমাম চেষ্টা করা যাবে না বাবা। ইমাম যদি ইমামের পিছনে যদি ইক্তেদা করতে হয়, সুন্নি একজন আলেমের পিছনে ইক্তেদা করবেন। একটি ওয়াক্ত নামাজ যদি মাওলার দরবারে কবুল হয়ে যায়, ওই নামাজটা, ওই একটা ওয়াক্ত নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি হয়ে যাবে। ওই আমার চট্টগ্রামের বাবারা, ওই আমার চট্টগ্রামের বাবারা, ওই আমার
বরজাত গায়ের বাবারা, ও আমার আশেকের রাসূল বাবারা, ও আমার বাড়িয়া দরবারের বাবারা, একটু গভীর মনোযোগ দিতে হবে। অন্তরের কান লাগায় যদি না বসেন জালালির আলোচনা বুঝবেন না। কুমিল্লার লাকসাম থেকে আসছি বাবা, 9 ঘন্টা জার্নি ছিলাম, 4 ঘন্টা জামের মধ্যে ছিলাম বাবা। নতুন ব্রিজ থেকে আসলাম 2 ঘন্টা মোটরসাইকেল দিয়া বাবা, অনেক কষ্টের পরে যাইয়া আজকে এই মাহফিলের মধ্যে হাজির হয়েছি বাবা। নতবা আমার বাবা মাইনুদ্দিন মনে কষ্ট পাইতো যে জালালি মনে হয় ওই টুটি দিয়ে হাত দিয়ে বেশি পাইছে, আমার মাহফিলে আসে নাই। আমার বাবা ওই যে বলেন বাবা, টাকার জন্য জালালিরা পাগল না, টাকার জন্য মুকরম বাড়ির পাগল না, টাকার জন্য সুন্নিয়তের আলেমরা পাগল না। কথা বলেন তা ঠিক কিনা? আমি আমরা কবরে যাইতে পারবো না, ওই টাকার দরকার নাই। যত টাকা হয় তত অহংকার ভাইয়া যায়। যত গরিব থাকবেন তত আল্লাহর প্রতি মহব্বত থাকবে, যত গরিব থাকবেন তত নামাজের দিকে মন থাকবে, যত গরিব থাকবেন তত হজের দিকে মন থাকবে, যত বাবা মা বাবার খেদমত করবেন তত আল্লাহর ওলি হইয়া কবরে যাইবেন। ওই বাজানো ওই অস্কার ওই সালকারণী জঙ্গলের মধ্যে মুরাকাবা করে, মায়ের খেদমত করে, মায়ের গোসল করে, মায়ের খেদমত করে। ওই সালকারণী মায়ের কদম বেরা 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 শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। ওই সালকারণী মা 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 মার কদম বেরা কান্দে। মায়ের আগলার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলে শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা আগো। মাঘ মাসের শীতে আইসা দেখছি বাড়িতে মায়ের রয়েছে জাগিয়া, কিনা ঘরের মধ্যে মাছ রে, আর তার কদম এখনো তোমার মা জাগলো। আমার সন্তান তো মাহফিল থেকে আসে নাই, আমার সন্তানটা তো এখনো মাহফিল থেকে আসে নাই। বাবার কিন্তু ঘুম চলে আসছে বলে জালালি সাহেব বাবার কি মায়া নাই? হ্যাঁ বাবা বাবার মায়া আছে, কেননা বাবা তো সারাদিন মাঠের মধ্যে কাজ করছে, 12 ঘন্টা ডিউটি করার পরে মার হাতের মধ্যে ব্যাগের থলিটা দিয়া বাবা পেরেশান পেরেশান, সারাদিনের ক্লান্ত, ঘুম এসে গেছে। কিন্তু মার একটা কান সন্তানের জন্য সজাগ। কথা কন্যা ঠিক নেই? ওই মায়ের খেদমত করবেন, ওই মায়ের খেদমত কইরা যমুনার মুজাদ্দেদ হইতে পারবেন। ওই মায়ের খেদমত কইরা আজকে 12 দিন জালালি আপনাদের সামনে ওয়াজ করি। মায়ের খেদমত করা আব্বা বন্দুকের বুলেট মিস হইতে পারে, মায়ের খেদমত কখনো মিস হইতে পারে না। বাগানে মায়ের খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। ওই হযরত ওই সালকারণী মায়ের কদমের পাশে বসে বসে কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, চোখের পানি পালায়া কান্দে। ওই সালকারণীর মা ডাক জাগো কান্দ সিলেগের পুত। ওই সালকারণী ডাক দেখো মা, আমি তো আপনার জন্য এমন পাগল গো মা, আমি তো আপনার বালাইয়া নবীর সামনে একবার যাইতাম পারি না গো মা, আমি তো আপনার গোসল করানো যা আমি নিজে গোসল করি না গো মা। মা গো একটু অন্তরটা নরম করেন। ও আমার পদ্মার অন্তর মা, জীবনে বহুত সময় আপনারা ইচ্ছা জলসা জি বাংলা চাইছেন, আজকে জি বাংলা চাইেন না। জালালি কিষান কোন কথা নিয়ে আসছি বা একটু গভীর মনোযোগ দিয়া বসতে হবে যুবক বাবারা, যুবক বাবারা রে। ওই সালকারণী মায়ের কদমের মধ্যে বসে বসে কান্দে আর কান্দে, চোখের পানি পালাইয়া কান্দে। আমার ওই সালকারণীর মা ডাক দেখো পুত কান্দ ছেলেরে পুত ডাক দেখো মা, আমার মনের মধ্যে শান্তি লাগে না, মনে হয় আমার মদিনার মোস্তফা মনে হয় শান্তি দিয়ে আছে, দিয়ে আছে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। মারহাবা কর আর কেউ কর না, মারহাবা।
ওই সরকারের কদমের মায়ের কদমের মধ্যে শুধু কান্দে আর কান্দে, চোখের পানি ফেলে কান্দে, বুক কান্দে স্কিল লাগার পর ওই সরকারের কয় মা আমার শান্তি লাগে না, আমার শান্তি লাগে না, কেল লাগা শান্তি লাগে না, মা গো আমার মনে হয় মদিনার নদী কোনো কষ্টে আসতে আসতে কিছুক্ষণ পরে কে জানি মদিনার আকাশ ওই করণ শহর আকাশ বাতাস বলে কান্দে। উহুদের ময়দানে নবীজির দামদার মোবারক শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে নবীজির দামদার মোবারক শহীদ হয়ে গেছে। কে জানি বইলা বইলা বেড়াইতে আছে, পাখিরা মনে হয় কান্দতেছে, আকাশের আবগুলা কান্দতেছে, বৃষ্টির মতো রহমত করতেছে। আর বাবা ওই করণ শহরের আশেখা রাসূলগুলা ওই জায়গা ঘুরে আর কান্দতেছে আর কান্দতেছে। ওই সালকানের কানের মধ্যে যখন আওয়াজ আসলো নবীজির দামদার মোবারক শহীদ হয়ে গেছে, ওই সালকারনি শুধু কান্দে আর কান্দে, নবীর প্রেমে শুধু কান্দতে কান্দতে পেরেশান মারহাবা কর আর তো জবান খুলে কর মারহাবা কান্দতে কান্দতে পেরেশান। ওই সালকারনি কান্দে আর কান্দে কান্দে আর কান্দে, মা তোমার জন্য আমি একটি যেহেতু যাইতে পারি নাই নবীজির সামনে, আজকে নবীজির দামদার মোবারক শহীদ, পাগলা শুধু দাঁত মোবারক শহীদের কথা শুনছে, সামনেরটা ভাঙছে না পিছনেরটা ভাঙছে পাগলা কইতে পারেন না। কেমন মায়ের পাগল, কেমন নবীর পাগল। ওই পাশাল কারণে বাবা দৌড়াইয়া পাহাড়ের একটা গুহার মধ্যে গেলেন, যাইয়া বড় একটা পাথর লইলেন, পাথর লইয়া আমার নবীজির প্রেমে কান্দে আর কান্দে কান্দে আর কান্দে। সিদ্ধান্ত নিছে দাঁত মোবারকটা ভাঙবে, সিদ্ধান্ত নিছে দাঁত মোবারকটা ভাঙবে, সিদ্ধান্ত নিছে দাঁত মোবারকটা ভাঙবে। এখন কি নবীজির সামনেরটা ভাঙছে না বামেরটা ভাঙছে না ডানেরটা ভাঙছে, পাগলা তো এটা শুনে নাই। একটা একটা করে বড় পাথরটা লইয়া একটা একটা করে একটা একটা করে একটা করে 32টা দামদার মোবারক শহীদ করে ফেলাইছে। তাফসীরে প্রমাণ করে 32টা দাঁত ভাঙা মানে 32টা কবিরা গুনাহ। কথা কানা 32টা কবিরা গুনাহ। নবীর প্রেমে কবিরা গুনাহ করলে কবিরা গুনাহ থাকে না, আমার নবী দিদার ভাইয়া যায়। আল্লাহু আকবার। ওই সালকারনি 32টা দাঁত ভাঙা। দাঁত কিন্তু এমন একটা সূক্ষ্ম জিনিস, দাঁতের মধ্যে যদি হালকা একটু ফুসা লাগে অনেক সময় কিন্তু রক্ত বাইর হয়, অনেক সময় রক্ত বাইর হয়। সালকারনি বাবা 32টা দাঁত মোবারক ভাঙা, দাঁত মোবারক ভাঙা। ও বাজান রে, দাঁত মোবারক ভাঙা, দাঁত মোবারক ভাঙা, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে, জমিনের মধ্যে পড়তেছে। আর ওই সালকারনির প্রত্যেকটা রক্তর ফোঁটা থেকে ইয়া রাসূলুল্লাহ জিকির আসতেছে আসতেছে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে। আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আরে আপনি আল্লাহর প্রেমের ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নূরের খলি, হায়রে আপনি আল্লাহর নূরের খলি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সরকন আমার হাওয়া আর তাওয়াসসুল করলে ইয়া রাসূলুল্লাহ। আজকে বাবা ওয়াসকারনি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই?
আমার কিছু কিছু বেদক কয় আমার সব বাবারে কিনলাই আমার সব বাবারে কিনলাই মশাই টাকা রাখছে কেন কি মশাই কামড়াইলি আরে পাগলের গোষ্ঠী পাগল রে আমার সব বাবারে তোর যদি ওই মানুষের ভিতরে 9টা দরজা আছে আর 7টা জানালা আছে ওই 9 দরজা বন্ধ করে যখন মোরা খাবার হাতে চোখটা বন্ধ করে বা আল্লাহর কসম একজন আশিক ব্যক্তি হলো তিনি আল্লাহর কসম চোখটা বন্ধ করে আসমানের দিকে যখন নজর করে আল্লাহর কসম দিয়া বলি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়।